2025 শেষ আর ঠিক তার দুদিন আগেই এসে পৌঁছালাম রায়পুরে। রায়পুরের মাটিতে এসে দেখলাম লাল মাটি, শুকনো খটখটে রাস্তাঘাট। মন তো প্রচণ্ড খারাপ, কিন্তু 31st নাইট এসে পড়লো 2026। সেই 2026কে তো আমাদের স্বাগত জানাতেই হয়। তার জন্যই চলে গিয়েছিলাম একটা রিসোর্টে। ভীষণ সুন্দর ছিল সেই রিসোর্টটা। ভুলিয়ে দিয়েছিল দিল্লির ওই ঝাঁ চকচকে রাস্তাঘাট, সুন্দর ওই রেস্টুরেন্ট, পাব, সব কিছু ভুলিয়ে দিয়েছিল। ভীষণ ভালো ছিল এই এই রিসোর্টটা। আর এখানের খাওয়া দাওয়া, এখানের পরিবেশ, সব কিছু মিলিয়ে বেশ মন কেড়েছিল আমার, আরিয়ানের, সবার। ইচ্ছা আছে দিনে একদিন আসবো এখানে লাঞ্চ করতে, কারণ এত সুন্দর একটা জায়গা যেখানে সুইমিং পুলে সুইমিং করব, সারাটা দিন এখানে কাটাতে চাই। একদিনের এখানে ভাড়া ওই 10,000 টাকার উপরেই হবে। তাহলে কি হবে, এত সুন্দর একটা জায়গা, মোটামুটি মনটা তো ভালো করতে পারবো। তার জন্য একদিন চলে আসবো ঠিক করেছি। তো 31st নাইট, 1st জানুয়ারি আমরা এখানেই কাটিয়েছিলাম। আর এত সুন্দর সুন্দর সব খাবার ছিল, সুস্বাদু খাবার ছিল, এত সুন্দর একটা পরিবেশ যেখানে কোনো দিক থেকেই আমার খারাপ লাগেনি। খুব কমফোর্টেবল ফিল করেছিলাম, ভীষণই ভালো লেগেছিল। আর প্রায় বেশিরভাগ যাচ্ছিল ফ্যামিলি, অনেকে ব্যাচেলার এইসব আসছিল, কিন্তু ফ্যামিলিও তার সাথে ছিল, যাতে খুব একটা আমি আনকমফোর্টেবল ফিল করছিলাম না। আরিয়ান ভীষণ খুশি। আর এই হলো পুরো প্রজেক্টটা, মানে এতটাই সুন্দর ছিল এই জায়গাটা। পুরো সবটা ঘুরিয়ে আমি দেখাতে পারিনি, কারণ এত বড় ছিল এই জায়গাটা। আর আমি কতটা আনন্দ পেয়েছি সে আমার ফটো, ভিডিওস, রিলস দেখলে তোমরা বুঝতেই পেরে যাবে। এইভাবে স্বাগত জানালাম নতুন বছরটাকে। জানি না 2026 কীরকম যাবে। 2025 পুরোটা দিল্লিতে কাটিয়ে এখানে 26টা পুরোটা স্টার্ট করছি, মানে একদম দুদিন আগের থেকে স্টার্ট করছি। জানি না, এখন প্রথম এসছি বলে একটু মনটা খারাপ ছিল, কিন্তু এখানে এসে মনটা আমার ভীষণই ভালো হয়ে গিয়েছিল। দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি একদমই আর দিল্লিকে মিস করছি না, জাস্ট এইটুকু টাইমের জন্য। আর আমার বাড়ি থেকে জাস্ট 5 থেকে 6 মিনিটের রাস্তা ছিল এই রিসর্টটা। আর রিসর্টটা কতটাই সুন্দর তোমরা দেখলে, আমিও ভীষণ খুশি। আর সন্তায় আমাকে একটা ভিডিওস করে দিয়েছিল। সন্তায় সাধারণত ভিডিওস, ফটো খুব একটা ইন্টারেস্টেড নয়, বাট আমার জন্য একটু আধটু করে দেয় মাঝে মাঝে। তো এখানে আমরা খাওয়া দাওয়া করে বেশ অনেকটা ভালো সময় কাটিয়ে তারপরে এখান থেকে বেরিয়ে গেলাম। আরিয়ানও ভীষণ খুশি ছিল। তখনও পর্যন্ত আমাদের জামা কাপড় এসে পৌঁছায়নি। আমরা মোটামুটি ওই কয়েকটা জামা কাপড় নিয়েই দিনগুলো কাটাচ্ছিলাম। আর সেই মতো আমরা মোটামুটি দিনগুলো কাটিয়ে নিচ্ছিলাম। আর যা কিছু ছিল আমাদের কাছে অ্যাভেলেবেল, সেইগুলোই আমরা মোটামুটি কাজ চালিয়ে নিচ্ছিলাম। আর তার মধ্যে নতুন জায়গা কীরকম কী, কিন্তু দেখে আমার বেশ ভালোই লাগছিল। এত ভিড় নেই, এত ব্যস্ততা নেই, কিছুই নেই। টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।